হ্যালো, ভ্যান থেকে কেবল নামলাম, প্রচন্ড পরিমাণে ভিড়, এই কারণে অনেক আগে থেকে নামাই দিচ্ছে। এখন হেঁটে হেঁটে যেতে হবে অনেক দূর। ফাইনালি এখনো আসেনি, তবে মনে হচ্ছে সামনেই বাসা। দেখা যাক। আর একটু সামনে যে ও বাসা দেখা যাচ্ছে ক্যামেরাতে, কি জানি ভাই, আমি তো দেখতে পাচ্ছি না, ছোট মানুষ না। ফাইনালি চলে আসছি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে আসছি আপনাদেরকে রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে যে মেলাটা হচ্ছে সেটা দেখানোর জন্য। আজ 25শে বৈশাখ 1432। প্রত্যেক বছরই এই 25শে বৈশাখ, 24, 25 এবং 26 তারিখে এই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে মেলা হয়। আর এই মেলাতে আমার এই ফার্স্ট টাইম আসা হচ্ছে। তো দেখবো এই মেলাতে কি কি হয়, আর আপনাদেরকেও দেখাবো এই মেলাতে কি কি হয়ে থাকে। চলেন আগে হচ্ছে আমরা রবীন্দ্রনাথের যে শ্বশুর বাড়ি সেটা হচ্ছে দেখে নিই, পরবর্তীতে আমরা মেলায় যাবো। লেটস গো। রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িতে ঢুকতে গেলে আপনাদের পার পার্সন টিকিট পড়বে হচ্ছে 10 টাকা করে। এখন হচ্ছে আমরা টিকিটটা কেটে নিব, তারপরে ঢুকবো। অলরেডি চলে গেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আজকের দিনেও হচ্ছে ফ্রিতে ঢুকতে দিচ্ছে না, টিকিট নিয়েই আপনার ভিতরে ঢুকতে হবে। আমাদেরকে 3টা টিকিট দিয়েন তো। টিকিটটা নিয়ে ফেললাম, এখন হচ্ছে যাব। চলেন। ফাইনালি টিকিট কেটে ভেতরের দিকে ঢুকলাম। তো এইখানটাতেই হচ্ছে একটু ভিড় কম, কারণ এখানে ঢুকতে গেলে টিকিট দিয়ে ঢোকা লাগতেছে। তারপরেও যে ভিড় একদম কম তা না, অনেক পরিমাণে ভিড়। তারপরে যতটুকু ভিড় আছে এর মধ্যে একটু মানে স্বস্তি পাওয়া যাচ্ছে। আর ওই দিকটা যে কি পরিমাণে ভিড়, আপনারা পুরো মাথা নষ্ট হয়ে যাবে। আমি বলবো কি যে এই জায়গাটা যদি উপভোগ করতে হয় তবে হচ্ছে অন্য কোনো সময় আসবেন, এই মেলার মধ্যে আসার দরকার নেই। আর যদি মেলা উপভোগ করতে চান তাহলে হচ্ছে মেলার এই টাইমটাতে আসবেন। রবীন্দ্রনাথের একটা ফিল নিয়ে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে নিরিবিলি ভাবেই আসা লাগবে। আসেন দেখি ভেতরে কি কি আছে। এই সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। তবে তার থেকেও আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আসেন আসেন, তার বউকে, মৃণালিনী দেবী। সবাই কিন্তু আগে এসে কোনটা দেখতেছে বলেন তো? এই যে সামনের উপরে যে বাসাটা তৈরি করছে এইটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্বশুরকে হচ্ছে গিফট করছিল। সে হচ্ছে এই বাসাটা তৈরি করে দিছে, কিন্তু সে তৈরি করার পরে, রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করার পরে কখনো সে এই বাড়িতে পা দেয়নি। এমনকি তার ওয়াইফ যে পা দিছে এমন কোনো কিছু হচ্ছে জানা যায়নি। কিন্তু মেইন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্বশুর বাসা, সেই ভিটাটা কিন্তু ছিল এই জায়গাটাতে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার যে ওয়াইফ তার সাথে কিন্তু এই ভিটাতে এসেই কিন্তু হচ্ছে দেখা হয়েছিল তার ফার্স্ট টাইম, এই সেই ভিটা। পরবর্তীতে কিন্তু তার শ্বশুরকে হচ্ছে এই বাসাটা গিফট করে। আমরা এই বাসাটাও হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো ভেতরে কি কি আছে। এখন হচ্ছে আমি যতটুকু জানি এটা হচ্ছে লাইব্রেরি হিসেবে আছে। আমার ইচ্ছা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ডিটেইলে বলার, তবে যেই পরিমাণে ভিড়, এই পরিমাণে ভিড়ের মধ্যে আমি প্রপারলি কিছুই বলতে পারবো না। আর অলরেডি হচ্ছে রাতও হয়ে গেছে। তো আমি বলবো আপনাদেরকে যে আজকে যে মেলাটা, যে মেলা হচ্ছে তার জন্মবার্ষিকী উপলক্ষে, 164তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলাটা আপনারা উপভোগ করবেন। চলেন এবার হচ্ছে আমরা বাসার ভেতরে ঢুকি। বাসাটা কিন্তু সুন্দর, আসেন। এই এই দেখো দেখো, এই যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ওয়াইফ মৃণালিনী দেবী। এটা তার ওয়াইফের ছবি, এটা একটু দেখাও, এদিকে আসো। তার ইয়াং কালের যে ছবিটা, এটা একটু দেখাও। দেখতে কিন্তু সুন্দর ছিল, তাই না? আমি যতটুকু জানি রবীন্দ্রনাথ ঠাকুর যখন হচ্ছে স্টাডির জন্য লন্ডনে গেছিল, যেই বাসাতে থাকতো পেন গেস্ট হিসেবে, সেখানে তার হচ্ছে 2টা মেয়ে ছিল।
আর যতটুকু জানা যায় যে তার দুইটা মেয়ের একটা মেয়ের সাথে মেবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রিলেশন ছিল। তো ফ্যামিলির প্রেসারে পরবর্তীতে সে হচ্ছে বাংলাদেশে আসে আর মৃণালিনী দেবীকে হচ্ছে বিয়ে করে। তো যদি সে লন্ডন থেকে ব্যাক না করতো আর বাংলাদেশে না আসতো ফ্যামিলির পেছনে, আপনারা কিন্তু কখনোই এই শ্বশুর বাড়ি পেতেন না, আর এত সুন্দর বউ পেত না। আমার কাছে যা মনে হয় ওই লন্ডনের মেয়ে কি আর বাংলাদেশি মেয়ের মতন হতো নাকি, দূর। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বউ। আরে না না না, ওইখানে লেখা দেখেন। আপনারা কিন্তু অনেক জায়গায় অনেক ছবি দেখতে পাবেন, তবে রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম দাড়ি মোছ ছাড়া ছবি খুব কিন্তু রেয়ার। এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্রশিল্প দেখতে পারেন, এই যে দেখেন। এদিকে আসেন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখায়। এই যে বাসাটা, এটার কিন্তু অবস্থা আগে কেমন ছিল দেখেন, খুবই মারাত্মক অবস্থা ছিল, কিন্তু 2009 সালে এটা হচ্ছে প্রপার ভাবে টেক কেয়ার করে এখন এই বাসাটাকে সুন্দর করছে। দেখেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না দেখে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ও বন্ধু আমার। চলেন এবার দোতলাতে যাওয়া যাক। সিঁড়িগুলাও কিন্তু অনেক সুন্দর। এটা যদি দিনের বেলায় আসতাম আর রোদ থাকতো তাহলে যে কি সুন্দর ভিডিও করতে পারতাম এখান থেকে, আর ছবিও তুলতে পারতাম। চলো চলো। পরিমাণে গরম আর যে পরিমাণে ভিড় মানুষের, এর মধ্যে একমাত্র শান্তি হচ্ছে কি প্রত্যেকটা রুমের মধ্যে ফ্যান গুলা চালায় রাখছে। এই ফ্যানের নিচে এসে এসে 1-2 সেকেন্ড করে করে দাঁড়ানো যাচ্ছে আর একটু শান্তি লাগতেছে। কি যে গরম আর কি যে লোক, আমার মাথা ঘুরতেছে। ভেতরে ভিডিও করা নাকি নিষেধ, এজন্য কোনোভাবে ভিডিও করতে দিচ্ছে না। আল্লাহ জানে এই বাড়ির মধ্যে যে কি সোনা না রূপা আছে না কি অমূল্য রতন আছে যে তারা ভিডিও করতে অ্যালাউ করতেছে না। এক তো বাড়ি তার শ্বশুর বাড়ি হলেও কোনোদিন এই জায়গা পা দেয়নি, বাড়ি যেটাতে পা দিছে সেখানে তো কিছুই নাই, করছে একটা বাসা, যদিও বাসাটা সুন্দর কিন্তু এমন তো কিছু নাই যে এখানে ভিডিও করা যাবে না। ঢঙে জ্বালাই বাঁচি না, তারপরে আবার আসবো, আবার চুরি চুরি করে ভিডিও করব বেহায়ার মতো। আসলেই বেহায়ার মতো না আবার আসবো, আসবো না কেন? ওদের কি সম্পত্তি নাকি যে ভিডিও করা যাবে না? একদম গায়ের জোর, আমাদের মনে হয় গায়ের জোর নাই, ভিডিও করতে আবার আসবো, সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের এই জায়গা থেকে। আজকেও ভিডিও করে নিয়ে যাচ্ছি, যতটুকু দেখাচ্ছি তো দেখাচ্ছি, আবার দেখাবো। ভেতরের ঘোরাঘুরি শেষ, যতটুকু পারলাম দেখালাম। নেক্সট আবার কোনো ভিডিওতে প্রপারলি ভাবে দেখাবো। চলেন এখন মেলাটা ঘুরে দেখা যাক, যার জন্য আজকে আসা মেনলি। এখানে সামনে গেট করছে মেলার ভেতরে ঢোকার জন্য, চলেন এবার মেলার দিকে যাওয়া যাক। আমি চলে যাচ্ছি আর তুমি ওইখানেই দাঁড়িয়ে আছো। কতগুলা গেট পার হয়ে চলে গেলাম, বুঝো কত কষ্ট করে গেট গুলা বানাইছে তারা। হ্যালো বন্ধুরা, এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অনেক পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েরা হচ্ছে রবীন্দ্রনাথের গান গাচ্ছে। তো আপনারা যারা আজকে আসতে পারেননি, এমনকি আগের দিনও আসতে পারেননি, তারা কিন্তু চাইলে কালকে অবশ্যই আসতে পারেন এবং এই মেলাটা উপভোগ করতে পারেন, সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাও আপনারা এনজয় করতে পারেন। মেঘে মেঘে সোনা হয় যায় না মনিকোনা, কাটায় কাটায় হাসি আমার ফুলক রাশি রাশি, আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন আমার আলো হৃদয় ভরা। তার গানগুলা মারাত্মক, আমার পার্সোনালি রবীন্দ্রনাথ সঙ্গীতগুলা অনেক পছন্দ।
সে যতই কপি করুক আর যাই করুক না কেন, তার গান নিয়ে কোনো কথা হবে না ভাই, অনেক সুন্দর। সাংস্কৃতিক অনুষ্ঠানের অপর সাইডে হচ্ছে মেলা। একটা লেবু শরবত দিয়েন মামা। যে কি পরিমাণে গরম, তাড়াতাড়ি করে এক গ্লাস লেবু শরবত খেয়ে নিচ্ছি। অনেক গরম, এই গরমে আমি কখনোই খুব একটা হচ্ছে বাইরে এভাবে কখনোই লেবুর শরবত খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। এই মেলাতে অনেক কুটির শিল্প, অনেক বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। এখানে আপনারা যদি কালকে আসেন এগুলো দেখতে পারেন, আর যারা এবছর আসতে পারতেছেন না, যারা পরের বছর আসবেন তখনও এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে। দেখেন এটা হচ্ছে ঢেকি, কাঠের তৈরি ঢেকি। এখানে কাঠের তৈরি অনেক কিছু পেয়ে যাবেন। এটা একটা হাড়ি, এরকম ভাজা পোড়া অনেক আইটেমও পেয়ে যাবেন। এই দোকানটা দেখেন অনেক ইউনিক। এই দোকানের যে লাইট গুলা অনেক সুন্দর, আমার কিন্তু এই লাইট গুলা অনেক পছন্দ। আমার এই মেলা সব থেকে ইউনিক ব্যাপারটা কি লাগছে জানেন, এখানে অনেক ধরনের বিভিন্ন রকমের খাবার আছে, যেই খাবারগুলা আগে অনেক প্রচলিত থাকলেও এখন অনেক খাবার আছে যেগুলো হচ্ছে আমরা পাই না। তো এই মেলাতে আসলে এরকম বিভিন্ন ধরনের খাবার আপনারা দেখতে পাবেন, খেতে পারবেন। অনেক ইউনিক ইউনিক খাবারও আছে। সামনের উপরেই ভয়েস দিই এবং সামনের উপরেই বলি, এজন্য এমন হচ্ছে যে আমি যে ভালোভাবে এই মেলার মধ্যে ভিডিও করব এটা করতে পারছি না। এই সামনে দিয়ে একজন চলে আসলো, ওই সামনে দিয়ে একজন চলে গেল, এই প্রবলেমটা হচ্ছে। তো যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি একটা প্রপার একটা গ্রামীণ মেলা উপভোগ করতে চান তবে এই মেলাটাতে আপনার মাস্ট ভিজিট করা উচিত এবং এই মেলাটাতে এসে ঘুরে দেখা উচিত। আর সাথে সাথে তো মজার খাবার পেয়েই যাচ্ছেন খাওয়ার জন্য। দেখেন বিভিন্ন ধরনের আচার, এটা হচ্ছে রসুনের আচার। এটা দেখছেন কত ইন্টারেস্টিং। আগে ছোট্ট থাকতে কিন্তু এই জিনিস নিয়ে খেলতাম। কি বলেন এটা? রকেট, রকেট তাই না ভাবি? রকেট বলতাম না আমরা। কে কে খেলেছেন এটা নিয়ে? যারা আমার ফেসবুকে ফলো দিবেন তাদের জন্য এই ভালোবাসা। এত বড় লাভ, অনেক অনেক ভালোবাসা। আসেন একটা সুন্দর জিনিস দেখেন। এই দেখেন সংসারের যাবতীয় সবকিছু এখানে পেয়ে যাবেন। আমি ছোট থাকতে মনে করেন যে রোডে ঘাটে এই টাইপের কিছু দেখলে মনে করেন ওখানে শুয়ে পড়তাম, না নিয়ে আমি বাসায় যাইতাম না তো যাইতাম না। আমার যে কি পছন্দ ছিল, স্টিল এখনো পর্যন্ত এই জিনিসপাতিগুলো এত পছন্দ। আর আমার আম্মুরও প্লাস এত পছন্দ এই জিনিসগুলা, আমাকে হিউজ কিনে দিত। আর আমি যে কি পরিমাণে হারাইতাম, আমার ঘরে কিচ্ছু থাকতো না, প্রচুর খেলতাম এই থালাবাটি, প্রচুর খেলতাম। আজকেও কিন্তু আমি এগুলা না নিয়ে বাসায় যাব না, নিয়ে যাব যাব যাব।
সংসারের জন্য সকল কিছু কিনে ফেলছি, হাঁড়ি কড়াই সবকিছু নিয়ে যাচ্ছে। এই যে গ্যাসের চুলাও আছে। আমার মাম্মা আমার পাপার জন্য নেওয়া, তারাই খেলবে। কি আর করব, আমি যদি খেলতে পারতাম ভালোই হতো। ওদের সাথে আমিও খেলি সারাক্ষণ, ওই ওদের সাথে আমিই খেলবো। বাচ্চাদেরও খেলনার দোকানও আছে, এরকম বিভিন্ন ধরনের দোকান আছে। এই দোকানগুলোতেও হচ্ছে আপনারা পরের বার আসেন কিংবা কালকে আসেন, ঘুরে ঘুরে দেখতে পারেন। এই মেলাগুলা থেকে এগুলা কিনতেও পারেন। এই সেই আমাদের জামানার হাঁড়িকুড়ি, দেখো কত সুন্দর মাটির তৈরি হাঁড়ি পাতিল, অনেক সুন্দর না? কলসি কিসের এগুলা? এখানে প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে 20 টাকা করে। এটা দেখো পুতুল বউ। আমার ইচ্ছা করছে কি আমি এগুলো সব কিছু নিয়ে যাই, কিন্তু এগুলা নেওয়া যাবে না, কারণ যদি আমার ওই পিচিগুলার কাছে দিই এমন একটা আছাড় মারবে সাথে সাথে শেষ। তো এই জন্য আর ওইটা নিব না। নৌকার উপরে নৌকা, আমি কিন্তু এমন নৌকা দেখি নাই, সাধারণত দেখছি যে একটাই থাকে, বাট এইটাতে হচ্ছে সিঁড়ি দেওয়া দোতলা নৌকা। এখানে বাচ্চাদের জন্য রাইড করছে, সাথে আবার নাগরদোলাও আছে। দেখো নাগরদোলা, ওই যে 2টা নাগরদোলা। আমি না আসলে এই মেলাটা না খুব এনজয় করতেছি, আমার এত ভাল লাগছে। মানে গ্রামীণ মেলা যে এত সুন্দর, এখানে না আসলে আসলে বুঝতাম না। আমি খুব কমই হচ্ছে গ্রামীণ মেলাতে গেছি, তবে একটু লোকজনের ভিড় বেশি, বাট আমি এই মেলাটা একদম পুরা খুব 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 এনজয় করতেছি, অনেক সুন্দর। আর বিশেষ করে এখানে এমন ইউনিক ইউনিক জিনিস আছে, দেখে কিনতেও মন চাচ্ছে, ছোটবেলায় হারাই যাচ্ছি এমনও হচ্ছে অনেক সময় অনেক কিছু দেখলে। কারণ আগে যখন ছোট ছিলাম, আগের মেলাগুলো কিন্তু এমনই হতো, এত সুন্দর হতো। আর এখনের মেলা তো হয়ই না আমাদের খুলনাতে। আগে যদিও হচ্ছে প্রত্যেক বছর বাণিজ্য মেলা হতো, বাট ওই বাণিজ্য মেলা এখন তাও হয় না আমাদের খুলনাতে। তো আমাদের খুলনাতে এখন হচ্ছে বড় করে মেলা করা উচিত আমার কাছে মনে হয়, কারণ আমরা যারা আসি আমরা কিন্তু মেলা খুব এনজয় করি। তো এখনের যে বাচ্চারা তারা কিন্তু এসব মেলাতে যাইতেও পারে না, আর এই মেলার যে এই ভাইবটা নিতেও পারে না। আমি ভাবছিলাম কি মেলাটা খুবই ছোট হবে, হয়তোবা তেমন কোনো জাঁকজমক হবে না, বাট এখানে এসে দেখলাম মেলাটা কিন্তু অনেক বড়। আর আমার মোটামুটি ঘোরা শেষ, এখন আমি চলে যাব, আর অলরেডি অনেক বেজেও গেছে। এখনো দেখতেছি মানুষজন এখনো ঢুকতেছে মেলার মধ্যে। এত রাত হয়ে গেছে, প্রায় 7:30 8টা বাজতে গেছে, তবুও মেলাতে কিন্তু লোকের অভাব নাই, এখনো মেলাতে লোক ঢুকেই যাচ্ছে একের পর এক। ইন্টারেস্টিং জিনিস দেখায় আসে। কত করে মামা, কত করে? আগে বইয়ের পাতার মধ্যে এই ময়ূরের পাখনা রাখতাম, রাখলে ভাবতাম কি যে আর হচ্ছে চকের গুঁড়া রাখতাম, রেখে ভাবতাম যে বাচ্চা দিবে। আমি এরকমই বলতেছি, এখানে এমন অনেক কিছু দেখলাম যা কিনা নস্টালজিক করে দিচ্ছে, ছোটবেলায় নিয়ে যাচ্ছে। এখানে এমন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আর কি দেখতে পাচ্ছি। আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা ব্যাক করব বাসাতে। তো এত সময় ধরে যারা আমাদের সাথে ছিলেন, ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই অবশ্যই আমার পেজটিতে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং ফলো তো অবশ্যই করবেন। আর এত সময় ভিডিও দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।